সুপ্রিয় গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি একটি মোহনায়, নদীর মোহনায়। এটা মদনপুর নেত্রকোনা জেলার সদর উপজেলার, নেত্রকোনা সদর উপজেলার মদনপুরে একটি নদী, দুইটি নদী একত্রে মিলিত হয়েছে। এই যে নদীটি দেখুন, এটি এখন জলশূন্য। এই উপর দিয়ে একটি ব্রিজ, নেত্রকোনার সাথে যোগাযোগ রক্ষা করছে এই ব্রিজটি। আমি দেখানোর চেষ্টা করছি যে এর জলের স্রোত কী অবস্থায় আছে দেখেন। দেখতেই পাচ্ছেন, এই যে স্রোত। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে স্রোত। এক সময় এই নদীটির প্রচণ্ড প্রতাপ ছিল। এই নদীর নাম ছিল ফুরিয়া নদী। ফুরিয়া নদীর অস্তিত্ব আমরা পাই বর্তমানে নেত্রকোনা জেলার কৃতি সন্তান ওই যে লোকসঙ্গীতের খুব ভাইরাল শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি, ওনার যে উস্তাদ যে ছিলেন শহর আলী, ওনার উস্তাদের নাম ছিল শহর আলী, ওনার বাড়ি ছিল মেডুল্লা। ওনার পৌরাণিক কিচ্ছা কাহিনীতে এই ফুরিয়া নদীর মানে পাওয়া যায়, ফুরিয়া নদীর কথা আছে বা ফুরিয়া নদীর কথা আসে। তো এই ফুরিয়া নদীটি এখন দেখুন এই যে জল শূন্য। এরপরে ওই যে জুম করে দেখানোর চেষ্টা করছি স্রোত, এই যে স্রোত, এই যে জলের স্রোত দেখতেই পাচ্ছেন আপনারা। এই নদীটি একসময় প্রচণ্ড প্রতাপ থাকার কারণেই একে ফুরিয়া নদী বলা হতো, মানে সব কিছু ফুরিয়া টুরিয়া লয়ে আয়া পড়ে আর কি আমাদের আঞ্চলিক ভাষায়। তো এই নদীটি এই যে দেখুন, এই জলের স্রোত বয়ে যাচ্ছে এই যে। এখন এটাকে বীজতলা হিসেবেই কৃষক ব্যবহার করছে। দেখুন এই নদীটি এই জায়গায় এসে, এই যে দেখতে পাচ্ছেন, আমি ঠিক মোহনার দিকে হেঁটে যাচ্ছি, দেখতে থাকুন প্রিয় গাইজ। এই যে বীজতলা, এখন এই নদী বীজতলায় রূপান্তরিত হয়েছে আর কি। কৃষকে এখানে ফসলের বীজের চাষ করে, বীজ 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 মানে বপন করে, তারপরে চারা গজায়, ওই চারা কৃষি জমিতে রোপণ করে। এই যে নদীর মোহনা, এই যে আমি দেখানো, এই যে নদীটি দেখতে পাচ্ছেন। আর একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা লক্ষ্মীগঞ্জ হয়ে ওই মদনপুর থেকে লক্ষ্মীগঞ্জের দিকে চলে গেছে, লক্ষ্মীগঞ্জ ভায়া নেত্রকোনা যে রুটটি। আর এই ব্রিজটি হলো মদনপুর থেকে সরাসরি নেত্রকোনা চলে গেছে আর কি। আর এই ব্রিজটি লক্ষ্মীগঞ্জ গেছে, লক্ষ্মীগঞ্জ থেকে আবার নেত্রকোনা যাওয়া যায়। তো এটাই হলো মোহনা। আমি ঠিক মোহনায় দাঁড়িয়ে আছি। তো ফুরিয়া নদী এসে মিলিত হয়েছে ধলাই নদী, এর আঞ্চলিক নাম হলো সাইডুলি নদী, এর সাথে মিলিত হয়েছে, এইখানে তার মোহনা। আমি এখন ঠিক মোহনায় দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো জলকেলি করছে, এই যে হাঁসের দলেরা দেখুন, এই যে হাঁস, এই যে হাঁস, এই যে হাঁস। আমি সম্পূর্ণ মোহনাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে বীজতলা। তো সর্বোপরি কথা হলো, যদি সঠিকভাবে এই নদীটি খনন করা হতো তাহলে নদীও ফিরে পেত প্রাণ, আর এই অঞ্চলের জনগণেরও অনেক স্বস্তি ফিরত। যেমন কৃষকের কৃষিতে সেচের ব্যবস্থা হতো, এবং মানে এই পানি শূন্য অবস্থা, একটু জলের সংস্থান হতো, এতে করে জনগণ উপকৃতই হতো। কিন্তু এটি কারো নজরেই আসছে না। এই খননের প্রক্রিয়া কেউ করছে না, করতে চাচ্ছে না। আপনারা হাঁসের রব শুনতে পাচ্ছেন, এই যে দূর থেকে হাঁসগুলো আসতেছে, দেখুন দেখুন। তো প্রিয় গাইস, ভিডিওটি কেমন হলো কমেন্টসে জানাবেন নিশ্চয়ই। ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রিয় গাইস।